এক বিশাল দৈত্য থেকে বাঁচার জন্য এক ছোট্ট মেয়ে তাড়াতাড়ি একটি শশার ভেতরে লুকিয়ে পড়ে। কিন্তু সে জানত না যে পরের মুহূর্তেই সেই দৈত্য ওই অর্ধেক শশা তুলে খেতে যাবে। ঠিক তখনই এক সদয় বুড়ো দৈত্য ফটাফট তার হাত ধরে ফেলে এবং মিথ্যা বলে, এই শশা তো পচে গেছে, এটায় পোকা পড়ে গেছে। ফলে সেই শশাটা ফেলে দেয়। তারপর রেগে গিয়ে টেবিলে রাখা ক্লোরিন মেশানো পানি তুলে নেয় এবং চলে যায়। এরপর মেয়ে আস্তে আস্তে শশার ভেতর থেকে বেরিয়ে আসে, কিন্তু তার পুরো শরীর আঠালো রসে মাখামাখি হয়ে যায়। বুড়ো দৈত্য তাকে আস্তে করে তুলে বড় একটা কলের নিচে নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে দেয় এবং তার কাপড় আগুনের পাশে শুকাতে দেয়। এখন বুড়ো দৈত্য তাকে মানুষের দুনিয়ায় ফিরিয়ে দিতে চায়, কিন্তু ব্যাপারটা সহজ ছিল না, কারণ সে দৈত্যদের দুনিয়ার সবচেয়ে ছোট দৈত্য ছিল। তাই অন্য দৈত্যরা তাকে প্রায়ই বিরক্ত করত। তাই যখন দুপুরে সব দৈত্য ঘুমাচ্ছিল, বুড়ো দৈত্য চুপি চুপি মেয়েটিকে নিয়ে বেরিয়ে পড়ে। সে খুব সাবধানে চলছিল, কিন্তু তখন এক চতুর দৈত্য তাকে ধরে ফেলে এবং জ্বালাতে শুরু করে। ভালো কথা এই যে মেয়েটি একটি কম্বলের ভেতর লুকিয়েছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি এবং সে দৌড়ে একটি পুরনো গাড়ির ভেতর ঢুকে পড়ে। এদিকে অন্য দৈত্যরা একত্র হয়ে বুড়োকে বলের মতো খেলতে শুরু করে। তারপর এক বিশাল দৈত্য জোর করে তাকে একটি ট্রাকে বসিয়ে দেয়। দূরে পাহাড়ের উপরে আরেক দৈত্য দাঁড়িয়েছিল, যে দুটি জং ধরা গাড়ির উপরে দাঁড়িয়েছিল। বুড়ো কিছু বোঝার আগেই সেই দৈত্য পুরো ট্রাক সহ তাকে ঠেলে নিচে ফেলে দেয়। এটা দেখে উপরের দৈত্যটিও ঝাঁপিয়ে পড়ে। সে বুড়োকে ধাক্কা মেরে মারতে চায়, কিন্তু সে জানত না যে মেয়েটি তার ডান দিকের গাড়ির ভেতর লুকিয়ে আছে। ঠিক ধাক্কার মুহূর্তে মেয়েটি দ্রুত স্টিয়ারিং ঘোরায়। যা ঘটল তা দারুণ মজার ছিল। কিন্তু বুড়ো একদম ঠিকঠাক বেঁচে যায়। এটা দেখে সব দৈত্য হতাশ হয়ে যায়। তারা আবার বুড়োর কান টানতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ পরিষ্কার আকাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর যেহেতু দৈত্যদের দেশ অনেক উঁচুতে ছিল, তাই সেখানে বজ্রপাত হওয়ার ঝুঁকিও ছিল। তাই ভয়ে সব দৈত্য দৌড়াতে থাকে এবং বুড়োকে ছেড়ে দেয়। বুড়ো দৈত্য আবার মেয়েটিকে তুলে নেয়, নিজের চশমা পরে এবং তাকে মানুষের দুনিয়ায় ফিরিয়ে